আসসালামু আলাইকুম। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, হাসিনার 16 বছরে প্রত্যেকটা সেক্টরে হাসিনা দুর্নীতি করছে। ওকে ফাইন, প্রত্যেকটা সেক্টরে হাসিনা চাঁদাবাজি করছে, তাও ভালো। চাঁদাবাজি দুর্নীতি করছে হাসিনা, তার জন্য প্রত্যেকটা সেক্টর ক্ষতিগ্রস্ত। কিন্তু ডক্টর ইউনূস এই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্ষমতা নিয়ে বর্তমানে বিদ্যুতের যেভাবে লোডশেডিং হচ্ছে, ডক্টর ইউনূসের 18 মাসে এভাবে লোডশেডিং হয় নাই। কারণ 18 মাসে বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশে ছিলেন এবং হাসিনার 16 বছরও বাংলাদেশে ছিলেন। আপনারা একটু বিবেক বিবেচনা করেন যে ইউনূস 18 মাসে বিদ্যুৎটা কোথায় পাইছে? হাসিনার থেকে ভালো বিদ্যুৎ সরবরাহ করছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পরে 1 মাসে বিদ্যুতের দাম 2 বার বৃদ্ধি করছে। তারপরেও ইউনূসে যেভাবে বিদ্যুৎ সরবরাহ করছে জনগণকে, এইভাবে বর্তমান সরকার এবং বর্তমান বিদ্যুৎ মন্ত্রী এভাবে বিদ্যুৎ সাপ্লাই দিতে পারতেছে না ইউনূসের মতন। কারণটা কোথায়? আজকে বিদ্যুৎ নিয়ে বিএনপির অনেক বদনাম আছে। তো এখনকার বিএনপি আর আগের বিএনপি সম্পূর্ণ আলাদা। এখনকার বিএনপি নতুন রূপে, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন নতুন রূপে হাঁটতেছে, নতুনভাবে দেশ পরিচালনা করতেছে, জনগণের সাথে মিশতেছে। তাহলে কেন বিদ্যুতের এই দুর্গতি? 1 মাসে 2 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করিয়া। ডক্টর ইউনূসের আমলে তো আরো ভালো ছিল বিদ্যুৎ। আপনারা কেন এরকম ক্ষতি করতেছেন? তাহলে কি বিএনপির ভিতরে কোনো বিশ্বাসঘাতক আছে যে বিএনপির দুর্নাম করার জন্য এই ধরনের বিদ্যুৎ নিয়ে কারসাজি করতেছে, জাস্ট বিএনপির দুর্নাম করার জন্য? বিএনপির ভিতরে অবশ্যই বিশ্বাসঘাতক আছে, না হলে বাংলাদেশের সর্বকালের ভালো মানুষ এবং ভালো প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান কিভাবে বাংলাদেশে মারা যায় বিএনপির ভিতরে যদি বিশ্বাসঘাতক না থাকে? আর ওই বিএনপির বিশ্বাসঘাতকেরাই এখন তারেক রহমান যেন ঠিকভাবে বাংলাদেশের মানুষকে পরিচালনা করতে না পারে, বাংলাদেশ পরিচালনা না করতে পারে, বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা এই সরকারের বদনাম করার চেষ্টা করতেছে। আরে ভাই, বিএনপির সরকারের ক্ষমতা হইল বিএনপিতে, বিএনপির হাতে প্রশাসন, বিএনপির হাতে সবকিছু। তাহলে কেন এত কারেন্ট নিয়ে এত তাল বাহানো হবে? কারেন্ট নিয়ে কেন এত তাল বাহানো হবে? বিশ্বাসঘাতক যারা আছে, প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ, আপনি আপনার বাবার মতো সবাইকে সরল মনে বিশ্বাস করবেন না। আপনার কাছে অনুরোধ, বিশ্বাসঘাতক ছাড়াই করেন দল থেকে, বিশ্বাসঘাতক দেশ থেকে বিতাড়িত করেন। বিশ্বাসঘাতক দলে রাখা যাবে না, সে যেই হোক, সে আপনার যত আপন লোকে হোক। বিশ্বাসঘাতক মির্জাফর মানে মির্জাফরই। সবাইকে ধন্যবাদ।